নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 10.2, পেজ নাম্বার 103। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন, সময় ঘন্টা, দিন দিন। লোক সংখ্যা 14 জন, সময় 4, দিন 15। লোক সংখ্যা কত? 24, 7 কত? আমি যদি সময়টাকে চেপে ধরি, লোক সংখ্যা দিন সংখ্যা কি? ব্যস্ত অনুপাত। কারণ একই পরিমাণ কাজ যদি যে লোককে দিয়ে করাবো 15 দিনে, অর্থাৎ 14 জন লোক দিয়ে করাবো 15 দিনে, যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই ওই কাজই কম দিনে হবে। তার মানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে, বাড়লে কমবে, কমলে বাড়বে। সেটা হলো ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এবার দেখো, লোক সংখ্যা চেপে দিলাম, সময় ও দিন সংখ্যা। একই লোক, একই কাজ, কি করলো? 4 ঘন্টা করে যদি করে 15 দিন নেয়। এখন যদি লোক সংখ্যা একই আছে কিন্তু সময় আমি বাড়িয়ে দিলাম, 4 ঘন্টার পরিবর্তে 7 ঘন্টা করলাম, তাহলে আগের থেকে দিন কম লাগবে, কারণ বেশি সময় ধরে করছে। তাহলে বাড়লে কমছে, কমলে বাড়ছে। তাহলে কি হচ্ছে? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। তাহলে সময় ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। নির্ণেয় দিন সংখ্যা। তোমরা নয় মাথায় মুখস্থ করে রেখে দেবে, লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি, সময় দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। বুঝে অবশ্যই করবে, কিন্তু এটা মনেও রেখে দেবে। আগে এইটা বসাবো, 15। ব্যস্ত মানে যা আছে তাই, 14/24 গুণ 4, উপরেরটা উপরে নিচেরটা নিচে, ব্যস্ত হলে 7 দুগুণে 14, 4 6 24, 2 দিয়ে কাটছি 3, 3 5 15 ইকুয়াল টু 5 দিন। তাহলে উত্তর কি হবে? কাজটি 5 দিনে শেষ করবে। এটাই উত্তর। 2, সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। লাইন সংখ্যাটি, শব্দ সংখ্যাটি, পৃষ্ঠা সংখ্যাটি। 25, 8, 105, 30, 10 জিজ্ঞাসা। এবার দেখো, আমার যদি একই লাইন সংখ্যা থাকে কিন্তু শব্দ 8টা থাকলে 105 পৃষ্ঠা হবে, কিন্তু 10টা করে যেই সংখ্যা দিয়ে দেবো একই লাইন থাকছে, তাহলে কম পৃষ্ঠা লাগছে। তাহলে শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সমানুপাতি। শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এরপর হলো, আমি যদি শব্দ সংখ্যা বন্ধ করে দিই, 25টি লাইন হলে 105, 8টি করেই ধরে শব্দ আছে, শব্দ 1, তাহলে 30টি লাইন যদি করি একটা পেজে, তাহলে পেজ সংখ্যা কমে যাবে। তাহলে এইটা বাড়ছে, এইটা কমছে, কমলে বাড়বে, বাড়লে কমবে, কি? ব্যস্ত সমানুপাত। তাহলে লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সমানুপাতি। নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা 105 গুণ 8/10, 25/30। কাটাকুটি করছি, 5 5 25, 5 6 30, 5 দুগুণে 10, 2 দিয়ে করছি 4,
2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এবার 3 দিয়ে 105 কাছে, 3 তিরিকে 9, 3 পাঁচে 15, 35 দুগুণে 70টি। তাহলে উত্তর কি? ছাপা বইয়ের পৃষ্ঠা সংখ্যা 70টি, অর্থাৎ 70টি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 3, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। দিন সংখ্যা 4 দিনে জমির পরিমাণ 120 বিঘা চাষ করেছে 5টি ট্র্যাক্টর, কিন্তু আমার বলেছে 14 দিনে শেষ করতে হবে। 4 দিন অলরেডি কাজ হয়ে গেছে, 14 - 4 = 10 দিনে এখন করতে হবে। কত বাকি আছে জমি? 540 - 120, পড়ে আছে 420। তাহলে 10 দিনে 420 বিঘা জমি করতে ট্র্যাক্টর বেশি লাগবে। দিন সংখ্যা ট্র্যাক্টর সংখ্যা ব্যস্ত সম্পর্ক, কারণ দিন সংখ্যা বাড়ালে ট্র্যাক্টর সংখ্যা কমে যাবে একই জমি থাকলে, আর দিন সংখ্যা কমালে ট্র্যাক্টর সংখ্যা বাড়বে। তাহলে দিন সংখ্যা ও ট্র্যাক্টর সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এবার দেখো, দিন সংখ্যা যদি সেম থাকে, 120 বিঘা জমি চাষ করতে যে ট্রাক্টর লাগবে, দিন যদি সেম থাকে 420 বিঘা জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে, অর্থাৎ বাড়ছে বাড়ছে, কমছে কমছে। তাহলে সরল সম্পর্ক, জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা সরল সমানুপাতি। নির্ণেয় ট্র্যাক্টর সংখ্যা 5, এইটা দিন সংখ্যা, এটা ব্যস্ত, তাই 4 উপরে আর 10 নিচে, আর এইটা ব্যস্ত অনুপাত, নিচেরটা উপরে চলে যাবে। 420/120, 0 0, 5 দুগুণে 10, 2 দিয়ে করছি, 6 দুগুণে 12, 6 7 42 = 7টি। টোটাল আমার 7টি ট্র্যাক্টর লাগবে, কিন্তু অলরেডি করা ছিল 5টি। তাহলে আর উত্তর লিখছি 7 - 5 = 2টি ট্র্যাক্টর লাগবে। বুঝতে পেরেছ? 4, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। মোট কাজের পরিমাণ 1 অংশ, কাজ হয়েছে 3/7 অংশ, কাজ বাকি আছে 1 - 3/7 অংশ, লসাগু 7, 7 - 3/7 = 4/7 অংশ। লোক সংখ্যা জন 30 জন, রাস্তার পরিমাণ 3/7 অংশ, দিন সংখ্যা 15 দিন। 10 জন বেশি কাজ করতে আসে, 30 + 10 = 40 জন, 4/7 অংশ করবে, কত দিনে করবে? এক্ষুনি শিখিয়েছি বারবার, লোক সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। লিখে দিচ্ছি, আর বোঝাচ্ছি না। লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এবার লোক সংখ্যা যদি 1 থাকে, কাজের পরিমাণ অর্থাৎ রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা, রাস্তার পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, রাস্তার পরিমাণ কমলে দিন সংখ্যা কমবে। সরল সমানুপাত, রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা সরল সমানুপাতি। নির্ণেয় দিন সংখ্যা = 15 গুণ, এটা ব্যস্ত, তাহলে 30/40, আর এইটা সরল, তাহলে উপরে 4/7/3/7, 7 7 কেটে গেল, 0 0 3 3 4 4 = 15 দিন। উত্তর কি হবে? 15 দিনে কাজটি শেষ করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 5,
5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। অশ্ব ক্ষমতা জলের পরিমাণ লিটার, সময় ঘন্টা। 5 অশ্ব ক্ষমতা 3600 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় নেয়। 7 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় নেবে। জলের পরিমাণ যদি সেম থাকে 5 অশ্ব ক্ষমতা যে সময় নেবে 7 তার ব্যস্ত নেবে, অর্থাৎ কমে যাবে, 7 নিলে কম সময় নেবে, তাহলে ব্যস্ত সমানুপাতিক। অশ্ব ক্ষমতা ও সময় ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সমানুপাতিক। আবার দেখো অশ্ব ক্ষমতা যদি একই থাকে, জলের পরিমাণ আছে 8 ঘন্টা নিচ্ছে, জলের পরিমাণ বাড়লে সময়ও বাড়বে, অর্থাৎ বাড়লে বাড়ছে, তাহলে এটা সরল সমানুপাতিক। তাহলে জলের পরিমাণ ও সময় সরল সমানুপাতিক। নির্ণেয় সময়, তাহলে যা আছে তাই, আর সরল হলে নিচেরটা উপরে উঠে 63,000 বাই 36,000, 0 0 0 0 0 0, 4 দুগুণে 8, 4 লং 36, 7 লং 63, 7 7 ইকুয়াল টু 5 ঘন্টা। জল তুলতে কত সময় লাগবে? জল তুলতে 5 ঘন্টা সময় লাগবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6 একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। মোটরের ক্ষমতা, সময় ঘন্টা, বিদ্যুতের খরচের পরিমাণ। মোটরের ক্ষমতা 5, সময় 8, বিদ্যুৎ খরচ 20 একক। মোটরের ক্ষমতা এখন 3, সময় 10, কত? সময় ও বিদ্যুৎ খরচের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতিক। মোটরের শক্তি ও বিদ্যুৎ খরচের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতিক। বিদ্যুৎ খরচ আগে এইটা বসাবো 20, ব্যস্ত অনুপাতি না সরল অনুপাতি? সরল অনুপাতি, তাহলে নিচেরটা উপরে যাবে 3/5, 10/8, 5 দুগুণে 10, 4 4 5 20, 3 5 15 একক। উত্তর 15 একক বিদ্যুৎ খরচ হবে। 7 গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দিন সংখ্যা, দিন, শাড়ি সংখ্যাটি, তাঁতি সংখ্যা, জন। 12 দিন 210টি শাড়ি 14 জন করতে পারে। 10 দিনে 300টি শাড়ি কতজনে করবে? এবার শাড়ি সংখ্যা যদি সেম থাকে, তাহলে 12 দিনে 14 জন তাঁতি যা কাজ করতে পারবে, দিন সংখ্যা কমিয়ে দিলে 10 দিনে যদি একই শাড়ি করতে চাই, তাহলে তাঁতির সংখ্যা বেড়ে যাবে, তাহলে কমছে বাড়ছে। এছাড়াও আমি বলছিলাম কি, দিন সংখ্যা লোক সংখ্যা ব্যস্ত অনুপাত। লোক সংখ্যা মানে তাঁতি, একই ব্যাপার, তাহলে এখানেও ব্যস্ত অনুপাত হবে। তাহলে দিন সংখ্যা ও তাঁতি সংখ্যা ব্যস্ত সম্পর্ক। যদি দিন সংখ্যা একই থাকে, 210টা শাড়ি করতে যে তাঁতি লাগবে, 300টা করতে বেশি তাঁতি লাগবে, বাড়ছে বাড়ছে, কমলে কমবে, সরল সম্পর্ক। তাহলে শাড়ির সংখ্যা ও তাঁতি সংখ্যা সরল সম্পর্ক। নির্ণেয় তাঁতি সংখ্যা ইকুয়াল টু 14 12/10, আর এইটা উল্টে যাবে 300/210, 0 0 0 0, 3 7 21,
7 দুগুণে 14, 12 দুগুণে 24 জন। তাহলে আমায় প্রশ্ন কি করেছে, কতজন তাঁতি নিয়োগ করতে হবে। ছিল আমার কতজন, 14 জন। তাহলে উত্তর, তাঁতি নিয়োগ করতে হবে 24 - 14 = 10 জন। এটাই উত্তর। 8, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। মোট কাজ 1 অংশ, কাজ হয়েছে 1/4 অংশ, বাকি আছে 1 - 1/4 = 4 লসাগু 4 - 1 অংশ = 3/4 অংশ। দিন সংখ্যা, কাজের পরিমাণ, লোক সংখ্যা, জন। 3 দিন কাজ হয়েছে, 1/4 অংশ কাজ হয়েছে 280 জনে। আর কদিন পড়ে আছে, 10 - 3 7 দিন, করতে হবে 3/4 অংশ। লোক সংখ্যা কত বলেইছিলাম, দিন সংখ্যা লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। আর কাজের পরিমাণ আর লোক সংখ্যা, কাজ বাড়লে লোক সংখ্যা বাড়বে, একই দিন থাকলে, কাজ কমলে লোক সংখ্যা কমবে। তাহলে সরল সম্পর্ক, কাজের পরিমাণ ও লোক সংখ্যা সরল সম্পর্ক। লোক সংখ্যা = 280, এইটা আগে লিখবো, তারপর এটা ব্যস্ত সম্পর্ক যা আছে তাই, ইন্টু সরল, তাই উল্টে যাবে 3/4 / 1/4। 4 4 কাটলো, 4 7 28, 40, 3 3 9, 4 লং 36, 360 জন। বলেছে আমার 280 জন ছিল, আর কত বেশি শ্রমিক নিয়োগ করতে হবে। উত্তর, লোক নিয়োগ করতে হবে 360 - 280 জন। 0 8 8 16, 2 1 3, 80 জন। এটাই উত্তর। 9, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। আগে আমি কতগুলি হস্তচালিত তাঁত লাগবে সেইটা বার করে ফেলি, তারপর তাকে আমি ডাইরেক্ট কোথায় চলে যাব, যন্ত্রচালিতে কনভার্ট করে দেব। দিন সংখ্যা, শাড়ির পরিমাণ, মিটার, হস্তচালিত তাঁত 18, 1080 12টি, 15 2700 কটি হস্তচালিত তাঁত। এবার দিন সংখ্যা লোক সংখ্যা কি বলেছিলাম, ব্যস্ত অনুপাত। দিন সংখ্যা ও হস্তচালিত তাঁত সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার যদি শাড়ির পরিমাণ বাড়ে, তাঁতও বাড়বে, একই দিন থাকলে, কমলে কমবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে শাড়ির পরিমাণ ও হস্তচালিত তাঁত সংখ্যা সরল সম্পর্ক। নির্ণেয় হস্তচালিত তাঁতের সংখ্যা = 12 রইল, এটা ব্যস্ত 18/15, আর এটা সরল, উল্টে যাবে 2700/1080, 0 0, 9 12 108, 3 9 27, 30, 15 দুগুণে 30 = 18 দুগুণে 36টি। এটা হস্তচালিত হলো। এবার 2.1/4 = 4 দুগুণে 8, 1 9/4টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত। তাহলে একটি হস্তচালিত হলে 1/9/4, 36টি হলে
1/, 4টা উল্টে গেল, 4/9 36, 4 লং 36 ইকুয়াল টু 4 4 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে উত্তর কি হবে? 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। 10, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতির একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। জমির পরিমাণ বিঘা 2400 বিঘা, সময় 36 দিন, কৃষকের সংখ্যা 25 জন। এখন হাফ জমি 2400/2, 1200 বিঘা, 30 জন, কতজন কৃষক? বলেইছিলাম জমির পরিমাণ বাড়লে কৃষক সংখ্যা বাড়বে, জমির পরিমাণ কমলে কৃষক সংখ্যা কমবে। তাহলে সরল সম্পর্ক। তাহলে কি লিখব? জমির পরিমাণ ও কৃষক সংখ্যা সরল সম্পর্ক। এবার জমির পরিমাণ 1 থাকলে দিন সংখ্যা কৃষক সংখ্যা ব্যস্ত সম্পর্ক, কারণ সময় বাড়লে কৃষক কমে যাবে, একই কাজ, আর কৃষক বাড়ালে সময় কমে যাবে। তাহলে সময় ও কৃষকের সংখ্যা ব্যস্ত সম্পর্ক। নির্ণেয় কৃষক সংখ্যা ইকুয়াল টু 25, এটা সরল তাই 1200 উপরে, নিচে 2400, ইন্টু এটা ব্যস্ত তাই 36/30, 0 0 0 0, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 5 5 25, 5 6 30, 3 6 18, 3 5 15 জন। সুতরাং উত্তর কি হবে? একটি ট্র্যাক্টর 15 জন কৃষকের সমান চাষ করে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করল। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করল এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেয়ে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। 13 দিন পর খাবার অবশিষ্ট ছিল 25 থেকে 13, অর্থাৎ কতদিন? 12 দিনের। 13 দিন পর নাবিক সংখ্যা 36 ছিল, যোগ হলো 15 জন, 51 জন। নাবিকের সংখ্যা জন, সময় দিন, দৈনিক খাবারের পরিমাণ গ্রাম। 36 জন নাবিক 12 দিন 850 গ্রাম করে খেত। এখন নাবিক হয়ে গেল 51, 10 দিনে পৌঁছাবে, কত করে খাবে? দেখো, সময় যদি ফিক্স থাকে, না বাড়ে, নাবিকের সংখ্যা যা থাকবে, একই খাবার 850 খাবে, নাবিক বেড়ে গেলে কম করে খেতে হবে, কারণ ফিক্সড খাবার। তাহলে নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক। এবার দিন সংখ্যা যা আছে, খাবারের পরিমাণ আছে, দিন বাড়লে খাবারের পরিমাণ কমে যাবে, আর দিন কমে গেলে খাবারের পরিমাণ বেড়ে যাবে। তাহলে সময় ও খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক। নির্ণেয় দৈনিক খাবারের পরিমাণ ইকুয়াল টু 850 গুণ 36/51 গুণ 12/10 গ্রাম। 0 0 5 17 85, 3 17 51, 3 4 12, 4 5 20, আর 36 দুগুণে 72, 720 গ্রাম। তাহলে উত্তর কি হবে? উত্তর প্রত্যেক দিন নাবিকরা
720 গ্রাম করে খাবার খাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 12, একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। লোক সংখ্যা জন, কাজের সময় ঘন্টা, কত 6 ঘন্টা, সময় দিন, রাস্তার দৈর্ঘ্য মিটার। 36 জন 6 ঘন্টা করে 8 দিনে 120 মিটার করতে পারে। এখন 6 জন বাড়িয়ে দিলাম লোক সংখ্যা, 36 6 42 জন, 6 + 2 8 ঘন্টা করে 9 দিনে কত রাস্তা তৈরি করতে পারবে। লোক সংখ্যা ও রাস্তার সরল সমানুপাতিক। এরপর আবার যদি আমি লোক সংখ্যা স্থির রেখে সময় বাড়ালে সময় ও রাস্তার মধ্যে সম্পর্ক সরল সমানুপাতিক। তাহলে দুটোই সময় আছে, তাহলে রাস্তার দৈর্ঘ্য ইকুয়াল টু 120 গুণ সরল বলছি, তাহলে কি হবে 42/36 ইন্টু 8/6 ইন্টু 9/8 মিটার। 8 8 6 7 42, 6 6 36, 6 2 12, 3 3 9, 3 2 6, 10 2 20 ইকুয়াল টু 3 7 21, 210 মিটার। এখন 9 দিনে 210 মিটার রাস্তা তৈরি করা যাবে। এটাই উত্তর। 13, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। লোক সংখ্যা জন, পুকুরের আয়তন ঘনমিটার, সময় ঘন্টা, সময় দিন। 200 জন 50 গুণ 35 গুণ 5.2 ঘনমিটার 10 ঘন্টা করে 120 দিনে করতে পারে। 300 জন 65 গুণ 40 গুণ 5.6 ঘনমিটার 8 ঘন্টা করে কত দিনে কাটতে পারবে। লোক সংখ্যা সময় ব্যস্ত সম্পর্ক, আমি বারবার বলেছিলাম পুকুরের আয়তন ও সময় সরল সম্পর্ক। আয়তন বাড়লে সময়ও লাগবে বেশি, আয়তন কমলে সময় কমবে। ঘন্টা ও দিন ব্যস্ত সম্পর্ক কেন? আমার যদি এই একই কাজ থাকে, একই লোক থাকে, আমি সময় বাড়িয়ে দিলে দিন সংখ্যা কমে যাবে, আর দিন সংখ্যা বাড়িয়ে দিলে সময় কমে যাবে। দিন সংখ্যা ইকুয়াল টু 120 গুণ 250/300। সরল সম্পর্ক উপরে উঠে যাবে, 65 গুণ 40 গুণ 5.6 বাই 50 গুণ 35 গুণ 5.2 গুণ, এইটা হলো ব্যস্ত, তাহলে ইন্টু 10/8। দিন 0 0 0 0, 3 4 12, ঠিক আছে, 0 0, 5 5 25, 5 7 35, এই উঠে গেল, 27 56, 8 8 কাটলো, 5 13 65, 4 13 52, 4 4, 4 দিয়ে কাটলে এটা 3, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 7 35, এটা হলো, তাহলে হচ্ছে 3 5 15, এই 5 কেটে গেল, 3 10 30 দিন। তাহলে উত্তর 30 দিনে পুকুর কাটতে পারবে। এটাই উত্তর।
14 নিচের পারস্পরিক সম্পর্কগুলো দেখে গণিতের গল্প তৈরি করি, ত্রৈরাশিক পদ্ধতিতে উত্তর খুঁজি। আমরা আর গল্প লিখব না, ডাইরেক্ট উত্তর খুঁজব। এ ক্ষমতা অশ্বশ সময় ঘন্টা, বিদ্যুৎ খরচ ইউনিট। 5, 8, 20, 3, 10 জিজ্ঞাসা। ক্ষমতা 5, 8, 20, 3, 10 জিজ্ঞাসার চিহ্ন। সময় ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতিক, ক্ষমতা ও বিদ্যুৎ খরচ সরল সমানুপাতিক। তাহলে বিদ্যুৎ খরচ প্রথমে 20, 3/5, 10/8, 4 5 20, 4 2 8, 5 5 কাটলো, 2 2 5, 5 2 10, কত হচ্ছে? 3 5 15 ইউনিট। এটাই উত্তর। বি ক্ষেত মজুরের সংখ্যা জন, সময় দিন, জমির পরিমাণ বিঘা। 5 10 15 10 18, অর্থাৎ 5 জন 15 দিনে 18 বিঘা করতে পারে, 10 জন 10 দিনে কত পারবে? তাহলে ক্ষেত মজুরের সংখ্যা জন, সময় দিন, জমির পরিমাণ বিঘা দেয়াই ছিল। 5 জন 15 দিনে 18 বিঘা করতে পারে, 10 জন 10 দিনে কত বিঘা করবে? ক্ষেত মজুরের সংখ্যা ও জমির পরিমাণ যদি সময় স্থির থাকে তাহলে সরল সম্পর্ক, যদি ক্ষেত মজুর সংখ্যা স্থির থাকে সময় ও জমির পরিমাণ সরল সম্পর্ক। সুতরাং জমির পরিমাণ 18, সব সরল উল্টে যাবে, 10/5 ইন্টু 10/15। ঠিক আছে, 5 2 10, 3 5 15, 5 2 10, 3 6 18 বিঘা ইকুয়াল টু 6 2 12, 12 2 24 বিঘা। উত্তর 24 বিঘা জমি চাষ করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 10.2 কমপ্লিট।